তেরি ভাণ্ড মন দিয়া শুনবেন সকলাই গাইব লঙ্কা কাণ্ড। এই লঙ্কা কাণ্ডে শুনবেন সকলাই কিঞ্চিত রামায়ণ। আর সীতা উদ্ধার পালাটি হইবে এখন। রাম ভক্তবৃন্দ, আজ পিতামাতার আত্মার শান্তির জন্য যে রামায়ণ গান পালা, সীতা উদ্ধার অর্থাৎ ভক্ত রাবণ উদ্ধার করে সীতা উদ্ধার, মন দিয়ে শ্রবণ করবেন এই রামায়ণ গান। লঙ্কাধিপতি রাবণ তিনি, স্বর্ণ লঙ্কার অধিকারী তিনি। এই জগতে আমরা সারা জনম শুধু সুখী থাকতে চাই, সুখ, সকলে সুখ চাই। তা সুখী আমরা কেউ হতে পারি? যখনই সুখ আসে সংসার, সঙ্গে সঙ্গে ভালোবাসার মানুষ একজন ছেড়ে চলে যায়, যায় না? যখনই সুখের সংসার আসবে, হয় পিতা হারিয়ে যাবে, না মা হারিয়ে যাবে, না হয় সেই বাড়ির বড় ভাইটা হারিয়ে যাবে, না হয় কারো কোলের সন্তান হারিয়ে যাবে। এই ভালোবাসার মানুষ যারা, কেউ না কেউ ছেড়ে চলে যাবেই। তারা সুখ আসলে ভাবতে হবে যে কেউ না কেউ এই সংসার থেকে হারিয়ে যাবে। তো লঙ্কা অধিপতি রাবণ তিনি, সোনার লঙ্কার অধিকারী তিনি। রাবণের কি ছিল? স্বর্ণ লঙ্কা। আরো কি ছিল? সুন্দরী 10,000 সুন্দরীরা, 1 লক্ষ পুত্র ছিল, 100 লক্ষ নাতিও তার ছিল। আরো কি ছিল? স্বর্গমর্ত পাতাল হচ্ছে রাবণের। 33 কোটি দেবগণ যার আজ্ঞাবহ দাস, সে হচ্ছে লঙ্কা অধিপতি রাবণ। সোনার সিংহাসনে বসে বললেন, আমার মতো অসহায় জগতে কেউ নাই, আমি অসহায়। এত কিছু থাকতে রাবণ বললেন যে আমি অসহায়। এই জগতে যার কিছু থাকে না সেই তো অসহায়। তাহলে রাবণের অভাবটা কি? এই জগতে আমরা যা কিছু বলি, যা কিছুই করি, সবই তো সন্তানের জন্য। সেই সন্তান যদি একে একে যায় কালের কবলে চলে, সেই পিতার মনে কোনো সুখ থাকে না? না না না। একটা পুত্র ছিল বেঁচে বহিরাবণ, সে ছিল পাতাল। সে চুরি করলো শ্রীরামার লক্ষণ। হনুমান জানতে পেরে পাতালে প্রবেশ করে বহিরাবণকে সংহার করে রাম লক্ষণকে উদ্ধার করলেন। এই বহিরাবণ যখন পাতালে মরে, সুখে পূর্ণিত থাকিয়া যতে কই অমরে, শোকে বহিতে পড়েছে দশানন। বিষধর কপালে হানে বিষকর, বিষি নয়নে ধারা হরিশন। তত্ত্ব সুখ সারণে স্বয়ং সাজিতে রবে, সৈন্য গণে কলঙ্কার স্বামী। আমার সহে না শোক অবিরাম, আজ জনে সেই ভণ্ডরাম। দণ্ডির প্রাণ দণ্ডি বইয়া যাবি, তাই হুহুঙ্কার ঘন ঘন, যেন প্রলয়ের ঘন প্রলয় কর্তাদি প্রলয় গদে। করে ক্ষিতি অনন্ত প্রভেদে ভীতি, প্রাণান্তে মেলেছে সর্বজনে। রাবণ দূত মুখে শুনতে পেল যে পবনাত্মা হনুমান সে পাতালে গিয়ে তার পুত্র মহিরাবণকে সংহার করেছে। এই কথা শ্রবণ করে রাবণ রাজা সে ধরতির উপর পড়ে কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ তুমি কোথায় বাড়ি মন্দোদরী, একবার এসে দেখে যাও। আমি তোমার সোনার লঙ্কাটা আর রাখতে পারলাম না, ধরতে
পক্ষ ওই পুত্র ছিল আমার, আরো ছিল নাতি। যখন যার শেষের সময় আগত হয় সারা জীবনের কথা তার মনে পড়ে, মনে মনে ভাবতে থাকে আমি সারা জীবনে কি করলাম আর কি হারালাম। ডাক দিয়ে বলছে তুমি কোথায় রানী, ওরে বন্ধ দড়ি একবার মন্দোদরিতে ছিল কোথায়? মন্দোদরি ছিল ভোগের মন্দিরে, অর্থাৎ রন্ধনশালায়। আচ্ছা, যে মায়ের কোল থেকে এক একটা করে সন্তান মারা যায় সেই মায়ের অবস্থা কেমন হবে? যে মা একটা সন্তানকে না দেখে এক মুহূর্ত থাকতে পারে না। রানী মন্দোদরি ছিল ভোগের মন্দিরে, কেমন অবস্থায় মাটিতে বসে মাটির দিকে চেয়ে আছে, নয়ন জলে বক্ষ প্লাবিত করছে। এমন সময় শুনতে পায় মহারাজ তাকে ডাকছে। বুঝতে পারলেন আমার একটা পুত্র বেঁচে ছিল, মনে হয় সেই পুত্র আজ আর নেই। তাই রানী মন্দোদরি ধীরে ধীরে রাবণের চরণ পদ দাঁড়িয়ে বললেন, মহারাজ, ওগো মহারাজ, তুমি এখনো পর্যন্ত চিনতে পারলে না রাম চিন্তামণি? অন্ধে যেমন চিন্তামণি পায় না পাইয়ে করো তলে, ওগো মহারাজ, একটা অন্ধ ব্যক্তির হস্তে যদি একটি মণি রাখা হয়, সেই অন্ধ ব্যক্তি যেমন মণিটাকে চিনতে পারে না, তুমি রামধনকে কাছে পেয়ে চিনতে পারলে না মহারাজ? এখনো সময় আছে মহারাজ, রামের সীতাকে তুমি ফিরিয়ে দাও। আরে শোন, আমরা গলে বসন দিয়ে রামের যুগল চরণ পূজা করি, তাহলে দয়ানিধি রামচন্দ্র যদি কৃপা করে আমাদেরকে ক্ষমা করে। ওরে এসো এসো রামের সীতা, রামকে দিয়ে মোরা ভোজি গুরু যেমন শঙ্কর সবার গুরুরা হরে তাহার পত্নী হরণ করে মহারাজ স্বাধীনে
যার নামে শিলা শিলা জলে ভাসে এমনি গুণে পশু পাখি চন্ডাল পেল রাম নাম কেমন রাক্ষস বংশ তোমার কাছে এই জীবনে কিছু চাইনি মহারাজ, এখন চাইছি মহারাজ রামের সীতাকে ফিরিয়ে দাও। রাবণ কোনো কথা বলছে না, দুনয়ন বন্ধ করে রাম নাম শ্রবণ করছে, নয়ন জল বক্ষ প্লাবিত করছে লঙ্কাধিপতি রাবণ। ডাক দিয়ে বলছে, সুন্দরী তুমি আমাকে বোঝালে সুন্দর, আর বলো মন্দোদারী আমি যে সৈত্য নারী শীতে তুমি চিনেছ নীল বরণ, জেনেছো কি আমার বুদ্ধিটা অতি সাধারণ। নানা মন্দোদারী আমি যে রামের সীতাকে কেন চুরি করলাম তুমি সামান্য নারী হয়ে কেমন করে জানবে যে আমি রামের সীতাকে কেন চুরি করলাম। শোনো মন্দোদারী, ওরে যাব যেমন ওই ভগীরথ এনেছিল গঙ্গাধার বংশ উদ্ধারিত, আমার রাক্ষস বংশ উদ্ধার করব বলে এই বিশ্বের কীট পতঙ্গ সর্বজীবের বাঞ্ছিত মধুর রাম নাম, যে রামের নাম নিয়ে বেঁচে থাকে জগৎ। তুমি কি জানো যে সেই প্রভু রামচন্দ্র দিবানিশি কার চিন্তা করে? এই বিশ্বব্রহ্মাণ্ড যার এক লমকূপে ভবপারের কাণ্ডারে যিনি, আবার লঙ্কার দ্বারা দণ্ডায় নাম জগৎ লক্ষ্মী মাসিটা তাকে দেখেছি আমি অশোকারণ্যে। সেই প্রভু রামচন্দ্র দিবানিশি যার নাম করে তুমি জানো? সদয় জাগিছে আমার উপর দয়াল রামের মনে, আরে ভাবিতেছে কতক্ষণে বধিবের মনে। বিশ্বের পিতা যিনি, যদি তার মনে একটাই চিন্তা একটাই ভাবনা থাকে আমাকে নিয়ে, তাহলে আমার মতো ভাগ্যবান এই জগতে আছে কজন বন্ধুদারী? আমি তো ভাগ্যবান। এই কথা শ্রবণ করে লজ্জা পেয়ে মন্দ উদারি করেছে গমন, ওই ভোগের মন্দিরে গিয়ে মহারানী দিলেন দর্শন। রাবণ ডাক দিয়ে বসে যাও, আজ আমি তোমায় ক্ষমাই করলেন, যেহেতু তুমি নারী। শুনে যাও মন্দোদারী, এই লঙ্কাপুরের মধ্যে ছোট বড় যেন একটু ধনুক ধরতে জানে, একে একে সেজে চলো মম সমরণে। দাদা এই যে হারমোনিয়ামটা বাড়া দাও, হারমোনিয়ামটা আজ প্রতিজ্ঞা রং হয় আরাম হইবে পৃথিবী, না হয় আরাবণ হইবে পৃথিবী। তাই সারথি সারথি বলে রাবণ ডাকিতে লাগিল, আর তরা এসে সমীরণ সেজে মাথা নোয়াইল। রাবণ ডাক দিয়ে বলছে, পবন বলুন মহারাজ। কালী বিলম্ব না করে আমার ভুবন বিজয় রথখানা আমার মনের মতো সুসজ্জিত করে নিয়ে আয়। তাই হবে লঙ্কেশ্বর। দাঁড়া পবন, তুই আজ আমার রথখানা সাজাবি, আর তোর মনে মনে একটু কামনা করবি রে পবন, এই রাবণের রথ তোর যেন আর কোনোদিন কখনো সাজানো না লাগে। মহারাজ অমন কথা বলবেন না মহারাজ,
আপনার লঙ্কায় আসি, আপনার রথখানা সাজাই, এত বড় আনন্দের কথা মহারাজ। আরে যা যা যা, তুই আমাকে আর ব্যঙ্গ করিস না। রথখানা আনতে একটু বিলম্ব হচ্ছে, তাই রাবণ বারবার বারবার ডেকে ডেকে বলছে, সারথি আমার ভুবন বিজয়ী রথ সেজে আনো আমার মনের মতো, মনোরথ যেন দেখতে হয় সুন্দর। অসারতি হে মনের মনোরথ দেখিতে দয়া ও সারথি শোনো শোনো ভারতী, রতানত হারাই আরে ও হে সারথী, শোনো শোনো ভারতী, রতানত রথখান ওই সংগ্রাম কারণ সারথি আবার অতি স্নিগ্ধ জলে সেই রথখান বিচ্ছেদ রাবণের রথের সারথি পবন দেব। আচ্ছা শুধু কি রাবণের রথের সারথি পবন দেব তা নয়, আমাদের সকলের রথের সারথি হচ্ছে পবন দেব। পবন দেব নিঃশ্বাস প্রশ্বাস, যত সুন্দর দেহ থাকুক না কেন, তত শক্তিমান হোক না কেন, নিঃশ্বাস প্রশ্বাস না থাকলে সে দাঁড়াতে পারবে, চলতে পারবে? সে হচ্ছে পবন দেব। পবন দেব আছে যতক্ষণ রথখানা চলা ঠিক ততক্ষণ, পবন দেব নাই দেহ করার চলবে না, অচল হবে। সেই পবন দেব হলো আমাদের সকলের রথের সারথি হচ্ছে পবন দেব। সেই পবন দেব রাবণের রথের সারথি। কেমন ভাবে রাবণের রথখানা সাজাচ্ছে, আর রাবণের রথখানা দেখতে কেমন। কবির ভাষায় বললেন রাবণের রথখানা যেমন তেমন নয়, অনেকটা অন্যরকম সেই রাবণের রথ। কেমন সেই রথখানা, কেমন সে রথ, অষ্টভাটি লাটি ষোলখানা তারা থাকা, এই অষ্টভাটি লাটি তারা ষোলখানা থাকা, ছুটি 32 খানা থাকা, যেমন তেমন রথ।
অষ্টপাটির বাড়ালাটি 16 কান্তার ঠাকা, তীর বাউনা ছাটনি ছুটনি 32 কান্তার চাকা। অর্থাৎ রাবণের রথখানা হলো নামের বেড়া দেওয়া। হলো নাম 32 লক্ষের বেড়া। এ নাম ছিল কোন জায়গায়? যে নামে গোলকে গোপাল তাই এনে কলিতে যে নামটাই বিলাইল। যে নামে গোলকে গোপাল তাই এনে কলিতে যে নামটাই বিলাইল। সেই নামটা কি নাম? আচ্ছা এই নামটা রাবণ পেল কি করে? রাবণ ছিল স্বর্গ মর্ত পাতাল দিকের রাবণ, তাই নামটা আগেই পাই রাবণ। আচ্ছা সেই নামটা কি নাম? কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। নাম মহামন্ত্র, নাম মহা ঔষধি, নাম ছাড়া গতি নেই। আচ্ছা আজ যে পিতার বা মাতার উদ্দেশ্যে রামায়ণ গান আত্মার শান্তির জন্য, সেই পিতা মাতার আত্মার শান্তি পাবে কিসে? নামে, নামে আত্মার শান্তি পাবে। তাহলে যে পিতা মাতা উদ্ধার হবে যে নামে, আমরা উদ্ধার হবো কিসে? সবাই আমরা উদ্ধার হবো কিসে? সবাই নামে। তা যে নামে পিতা মাতার আত্মার শান্তি পাবে সেই নামটা সকলকে করতে হবে, সবাই মিলে করবেন, সবাই মিলে আরো দুবাহু তুলে করবেন। আর কি করবেন? মনে মনে একটা কামনা করবেন, ওগো দয়াল, যে পিতা মাতার আত্মার শান্তির জন্য রামায়ণ গান, সেই পিতা মাতার আত্মা তুমি শান্তি দিও, তারা যেখানে থাকুন যেন ভালো থাকুন, সুখে থাকুন। তাই সবাই মিলে 2 হাত তুলতে হবে, সবাই সবাই, কেউ বাদ থাকবে না, সবাই মিলে করতে হবে। এবার নামটা করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সবাই মিলে জপ ধরে দাও, সবাই মিলে জপ ধরে দাও। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। বেশ। নাম মহামন্ত্র, নাম মহা ঔষধি, নাম ছাড়া গতি নাই। তাহলে পবনদেব রাবণের রথখানা কেমন ভাবে সাজাচ্ছে? কুলাবন্দী করল রথের গজ সিংহ দিয়া, এই সিংহের উপরে ঘুঙ্গুর দিতেছে বাদিয়া। আমার উর্বর ঘা করি দিল ঘোড়ারি গলায়, এই পাখে ভরত করি করে যেন উড়িয়ে যেতে চায়। আর মনে মনে চিন্তা করে সারথি তখন, আমি তুলিতে তুলিয়া দিব অতি, যত পক্ষী পবনদেবে মনে মনে চিন্তা করলেন রাবণের রথটা অন্যভাবেই সাজাবো। কেমন ভাবে? কেমন ভাবে? যত পক্ষী আছে দেশের সমস্ত পক্ষীগুলি হ্যাঁ আমি রথের গায়ে আঁকবো। বেশ বেশ বেশ, তাই হোক। তাই পক্ষী আঁকতে আরম্ভ করলেন সারথি। আচ্ছা কি পক্ষী? একটু পরেই বলি কি পক্ষী। আচ্ছা মায়েরা বাবারা সবাই একটা কাজ করবেন। কাজটা কি কাজ? পবনদেব তো নামের পক্ষে আঁকবে, আর তার হাতের তালে তালে, নামের তালে তালে একটু হাতে তাল রাখবেন। তাল, তাতে কি হবে? তাল রাখলে কি হবে? যে মুখে নাম করে যে হাতে তালটা দেয়, তার মানে একটা আনন্দ হয়। যার দেহে আনন্দ বেশি থাকে তার দেহে রোগ তত কম হয়, যার দেহে আনন্দ কম তার দেহে রোগ বেশি হয়। তাই সকলে মিলে হাতের তালটা রাখবেন। তাই পবনদেব কি পক্ষে আছে? পবনদেব প্রথমে গরুর একে বিরতার আনন্দ, প্রথমে
একে দিল তারা নন্দন ও সারথি হে তারপরে একটি আছে যত পক্ষীগণ ও সারথি হে অঞ্জনা খঞ্জনা একে যারা ডাহুক ডাহুকি ও সারথি হে অন্তনা মাইনা একে ময়ূর ময়ূরী ও সারথি হে বাজবাউড়া পালকাউড়ি বাবুই বাজু ও সারথি হে চিত্তলতা সুমতি নয় বুঝিনি গুরুগু ও সারথি হে কলা মোচা কাল কন্দ পক্ষ তলে ও সারথি হে একাতুয়া কলা বুলবুল আর কবুতর ও সারথি হে সরস সরসি একে শিখর সুৎসারী ও সারথি হে এই বচ্চ লাগা টিয়া তাতই সোনার টুনটুনি ও সারথি হে বাবুই কাকুই পাখি আগে ঝাঁকে ঝাঁকে ও সারথি হে রাখা রাখা নদী ভাষায় আগে গালই গালে ও সারথি হে জল পিপি দধি মালই দীঘলিয়া পাখি ও সারথি হে সুরঙ্গ কুরঙ্গ বুড়ি আর বকবকি ও সারথি হে সাবসিকা গায় শালকি চক্র বকর চটা ও সারথি হে তুই ফুরকি তাবড়া চূড়া ঘুঘু দাঁড়া জটা ও সারথি হে ব্রহ্মার বাহুল রাজহংস আগে জোড়া জোড়া ও সারথি হে মনোনন্দে একটি আছে সুবর্ণ পাপড়া ও সারথি হে লেখে দিয়ে শিরোনা তার ও সারথি হে অবশেষে রেখে দিল সারথি কোথায় চূড়ারি উপা ও সারথি হে উমানবী কলিনাথ সাজিয়ানো নবী মত মনোরথ দেখিতে সুন্দর করো সারথি হে এইভাবে রথ নিয়ে যোগায় সারথি সারথি হে এই নবরস্ত নিয়ে চলেছে কত বৈদ্যামতি ও সারথি হে এইভাবে করেছে রাজার মন্দির সাধু ও সারথি হে স্থলে স্থলে করে কত রাজা ও সারথি হে এই পঞ্চদশ ফের দিয়ে পাঠিল ঠাকুর ও সারথি হে উত্তম করিয়া করিল নন্দন ভাই ও সারথি হে দশ বল সোনার নগর দিয়াছে মাথায় ও সারথি হে ঝুলু ঝুলু সোনার নুপুর বাক্য রাতে পায় ও সারথি হে ওই বল সোনার কুণ্ডল পরে সবই কানে ও সারথি হে তুলপূর্ণ করল রাজা আদি ৮০,০০০ বারে এ ও সারথি হে উমানবী কলিনাথ সাজিয়ানো মনে মত মনোরথ দেখিতে সুন্দর করো সারথি হে যার মতো বীর ছিল না বিশ্বে সে যাচ্ছে যুদ্ধে তবু কিন্তু একজন নাম নিয়ে যাচ্ছে কার নাম কার নাম এবং দুর্গা দুর্গা বলে রথে করল আরাহন ও সারথি হে এ দুর্গা দুর্গা বলে রথে করল আরাহন ও সারথি হে ভয় পেয়ে মন্দা মন্দা মহেশ্বরী ও সারথি হে আশ্রমিতের ধীনি পড়েছে রথের ভজে ও সারথি হে না চলে রথের ঘোড়া চলে বন্ধ তেজে ও সারথি হে দেবতারা নৃত্য করে শৈলাকে ধরা সারথি হে বিনা মেঘে পড়েছে ওই রুধিরের ধারা ও সারথি হে দক্ষিণতে কৃষ্ণবাহী বামে চলে যায় ও সারথি হে ভাবিয়া পথিক বলা করে হায় হায় ও সারথি হে এমন এই সকল অমঙ্গল পরিদর্শন ও সারথি হে সম্মুখেতে শুল্ক লেখা এসে দিল দর্শন ও সারথি হে উমানবী কলিনাথ সাজিয়ানো মনে মত মনোরথ দেখিতে সুন্দর করো সারথি হে লঙ্কাধিপতির রাবণ যখন রণসাজে সুসজ্জিত হয়ে যাত্রা করেছে রণে তার মন সুর্পণখা যে নাক কান কাটা আর ঘর ওটা না ওটা না এই যে কোনটা একটা আছে একটা দুটো দুটোই সরাও দোয়া গাড়ির মধ্যে যাচ্ছে আর এই একটা করে দেবে একটা করে দেবা একটা করে দাও সবগুলো নামাও একটা রাখবা